নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। বাদ বাকি তোমাদের সবার জন্য কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার ব্যক্তিত্ব তোমার পার্টনারে কেমন লাগে। তোমার ব্যক্তিত্বের মধ্যে তোমার কি কি গুণ তাকে মুগ্ধ করে, তোমার ব্যক্তিত্ব কেমন তার কাছে মনে হয়, ঠিক আছে? তুমি কেমন মানুষ, চলো দেখে নি। তোমার কোন কোন গুণ তাকে মুগ্ধ করে, তোমার দেখতে কেমন তার মনে হয়, এবং তোমার কোন কোন গুণ তাকে মুগ্ধ করে। কি কি গুণ, তোমার কি ব্যক্তিত্ব, তোমার কি আচার আচরণ তাকে মুগ্ধ করে, তার চোখে তুমি কেমন, ঠিক আছে? চলো দেখিনি 6টা কার্ড নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত থাকো। এনার্জি এদিক ওদিক হতেই পারে, একটু এদিক ওদিক হতেই পারে স্বাভাবিক ভাবে, কারণ আমরা তো মানুষ, অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। কিন্তু সবসময় ফোকাস করার চেষ্টা করবে পজিটিভিটির দিকে, সেটা খুব দরকার। বেঁচে থাকতে গেলে লড়াই করতে না, ঠিক সেরকম ভাবে। চলো দেখো, এই ব্যক্তির মনে অনেক কিছু আছে। তোমাকে সেই ব্যক্তি আলো হিসেবে দেখে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি তোমার কাছে এখনো কোনো কিছু প্রকাশ করেনি। মানে সব থেকে বড় কথা, যে তোমার মধ্যে যে গুণগুলো আছে, এই ব্যক্তির অনেক ভালো লাগে, কিন্তু এই ব্যক্তি তোমার কাছে সেগুলো প্রকাশ করেনি বা কোনো সময় অ্যাপ্রিসিয়েট করেনি। কিন্তু এই ব্যক্তির মনে তোমার জন্য অনেক কিছু ভালো ভালো চিন্তা ভাবনা আছে। এই ব্যক্তির কাছে তুমি একটা এমন ব্যক্তিত্বের মানুষ, যে কখনো নিজের কি কি গুণ আছে প্রকাশ করো না। বেশি মানুষকে দেখানো, মানে দেখানো ব্যাপারটা নেই, দেখনদারি নেই। যদি কথায় বলি, দেখনদারি নেই, যেটা একদম থাকা উচিত না। তো সেখান থেকে হচ্ছে তোমার পার্টনার মনে করে তোমার মধ্যে কোনো দেখনদারি নেই। যদি তোমার মধ্যে কোনো গুণ থেকেও থাকে, তো যারা জানে জানে, সেটা হয়তো তারা নিজে কিছু ভাবে জেনেছে। সেটাকে নিয়ে যে খুব একটা বড় করে বলা বা সেটাকে খুব সামনে আনা, এগুলো তুমি করো না। এবং এগুলোর ব্যক্তিত্বটাই তোমার পার্টনারকে খুব আকৃষ্ট করে বা খুব মুগ্ধ করে। যে তোমার মধ্যে সেই ব্যাপারটা নেই, যে তোমার মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও, যেগুলো হয়তো তুমি বলতেও পারো, যেগুলো মানুষের সামনেও আনতে পারো, কিন্তু সেগুলো নিয়ে তুমি সেরকম মাথা ব্যথা করো না, বা তোমার মধ্যে এই ব্যাপারটা নেই। তুমি যে খুব ভালো কিছু হয়েও যে খুব সাধারণ ভাবে নিজেকে সামনে আনো, এই ব্যাপারটা বা এই ব্যক্তিত্বটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, তার খুব ভালো লাগে যে তোমার মধ্যে অনেক কিছু আছে, তাও তুমি নিজেকে খুব সাধারণ দেখাও। মানে অন্তত তুমি কোনো দেখনদারির মধ্যে নেই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু না কিছু গুণ আছে, আবার দোষও আছে, তবেই তো আমরা মানুষ। কিন্তু তোমার মধ্যে দেখনদারি নেই, যেটা আছে আছে, যারা জানে জানে, ঠিক সেরকম। বা নিজেকে বড় করার প্রবণতা নেই, ঠিক আছে? তোমার পার্টনার তোমার খুব নিজের জীবনে লাকি দেখে, এবং তোমাকে খুব কতটা ব্লেসিং মনে হয়। তার কি কারণে সেটা তো এরকম ভাবে আলাদা করে বলা সম্ভব না। তবে তার কাছে তুমি একজন এমন ব্যক্তিত্বের মানুষ, যে এই ব্যক্তি মনে হয় তুমি খুব পজিটিভ, তুমি খুব পজিটিভ, ঠিক আছে? তোমার চারপাশে একটা বেশ তোমার এনার্জি ফিলটা খুব ভালো। তুমি যখন কথা বলো মানুষ শোনে। তোমার যদি সামনাসামনি কেউ কথা বলে, তো সে খুব ভালো ফিল করে, ঠিক আছে? তার মানে তোমার মনে যেহেতু কোনো নেগেটিভিটি নেই, তো তোমার এনার্জি ফিলটা ভালো। আমাদের তো অরাটা, আমাদের ভাইব্রেশনটা তৈরি হয় আমাদের মনে সারাদিন কি চলছে সেটা থেকে। তার জন্য কিছু মানুষের প্রতি আমরা বিরক্ত হই, কিছু মানুষ আমাদের আকৃষ্ট করে, সবটাই তার অরা আর তার ভাইব্রেশনটা। আমরা ভাবি তার হয়তো পজিশন, পাওয়ার, ড্রেস, যেগুলো আমরা দেখতে পাই, তার প্রতি বেশি আকৃষ্ট। অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল মানুষ আকৃষ্ট করে মানুষের অরা, ভাইব্রেশন, এগুলোতে। তো এখানে তোমার পার্টনার তোমার কোথাও ব্লেসিং দেখে। তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক কিছু ভালো ঘটেছে, এবং তার কোথাও মনে হয় তুমি খুব পজিটিভ, যেটা তাকে খুব আকৃষ্ট করে বা তার খুব ভালো লাগে। পজিটিভ মানুষ সবসময় আলোর মতো, আর আলো প্রত্যেকের পছন্দ। অন্ধকার আর কার ভালো লাগে বলো? তবে হ্যাঁ, এটাও ঠিক যে অন্ধকার আছে বলেই হয়তো আলোর মূল্য এত বেশি। প্রত্যেকটা নেগেটিভিটি আছে বলেই কিন্তু পজিটিভিটি এত দামি। নাহলে হয়তো পজিটিভিটি তার দাম পেত না, নেগেটিভিটি না থাকলে।
তাহলে কোথাও না কোথাও একে অপরকে কিন্তু ঠিকভাবে কোথাও কিছু তো তাকে এগিয়ে দিচ্ছে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে একটা সলিড কানেকশন চায়, যেটা স্টেবিলিটি পাবে, যেটা একটা স্টেবল কানেকশন হবে। কারণ এই ব্যক্তি এই কানেকশনটা ছেড়ে কোথাও যেতে চায় না, এটা হয়তো কিছু মানুষের জন্য, কিন্তু এখানে কেউ তো আছে যে এই ব্যক্তি চায় না যে এই সম্পর্কটা মানে লাভ কানেকশনটা কোনোভাবে নষ্ট হোক বা সে এখান থেকে বেরো। চাইলে মানুষ অনেক কিছুই পারে, কিন্তু যে করে না তার মানে সে চায়নি, পারবে না, না চায়নি বলে, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, স্টেবিলিটি চায়। কেননা যেহেতু তোমার ব্যক্তিত্ব এত ভালো, তুমি তার জীবনে ব্লেসিং এর মতন, তো কেউ কোনো দিনই ভালো ব্যক্তিত্বে মানুষ জীবন থেকে হারাতে চায় না। জানে যে এই একটা খুব ভালো বন্ধু, আগে বন্ধুই হোক, পরে দেখা যাবে, যদি ভাবি লাভ কানেকশন করছি, কিন্তু এই ব্যক্তি তোমার ব্যক্তিত্ব দেখে খুব মুগ্ধ। তোমার আচার আচরণ, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার এখনো সৌন্দর্য নিয়ে কিছু পাইনি, তোমার ব্যক্তিত্বে এই ব্যক্তি খুব মুগ্ধ, ঠিক আছে? আর ব্যক্তিত্ব প্রেম কিন্তু সাংঘাতিক, কারণ ব্যক্তিত্ব টানই হচ্ছে সাংঘাতিক। দেখতে ব্যাপারটা তো একজনের থেকে আরেকজন বেস্ট আছে, খুব আছে স্বাভাবিকভাবে, ব্যক্তিত্ব তাই, কিন্তু ব্যক্তিত্ব যদি কেউ কারোর সঙ্গে জড়ায় সেটা তো মিল পায় না, তো সেটা কিন্তু শুধুমাত্র তারই হয়ে থেকে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও দেখে তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে, ঠিক আছে? জ্ঞান মানে যে তোমাকে একদম বিশাল কিছু পজিশন নিয়ে বসে থাকতে হবে, বা তুমি প্রচুর আমি এরকম জ্ঞান বুঝি না, তোমার অভিজ্ঞতা অনেক, তুমি যেটা করো সেটা খুব জেনে বুঝে করো। এরকম নয় যে তুমি তোমার একটা, তোমার পার্টনার কোথাও দেখে যে তোমার মধ্যে এই গুণটা আছে, তুমি যদি কোনো কাজ করো তার মধ্যে সবটুকু ইনভেস্ট করবে, সেটা সম্বন্ধে আগে জানবে, যতটা পারবে ডিটেলস নেবে, তবে গিয়ে তুমি সেই কাজটায় নিজেকে ইনভলভ করবে, এবং সেটা খুব ভালো দিক। তো সেখানে তোমার পার্টনার এটাকে কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তোমার পার্টনারের মনে হয় হয়তো সে তোমার সঙ্গে কথা বলে বুঝেছে তোমার প্রচুর অভিজ্ঞতা আছে, তুমি যে ফিল্ডেই থাকো না কেন সেইখানে তোমার খুব অভিজ্ঞতা আছে। তুমি যদি ভালো রান্না করো, তোমার সেদিকে অভিজ্ঞতা আছে, তুমি যদি খুব ভালো সেলাই করো সেটাই আছে, নাচো গান গাও যাই করো না কেন, বা এরকম কোনো চ্যানেল মানে কাজের সঙ্গে থাকো, বা তুমি ডক্টর, উকিল, পুলিশ যাই হও না কেন, যেখানে আছো সেখানে তোমার একটা দখল আছে, এবং সে অভিজ্ঞতা দিয়ে তুমি সেটা করেছো, সেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। তোমার পার্টনার তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, খুব টান অনুভব করে, টান ছাড়া সম্পর্ক চলে না। টানই যদি তৈরি না হয় তো সম্পর্ক কিসে? তোমাদের মধ্যে একটা ব্রিজ আছে, যেটা অদৃশ্য ডোর হয়ে তোমাদের বেঁধে রেখেছে। তার কোথাও মনে হয় তোমার সঙ্গে সোল কানেকশন আছে, তার কোথাও মনে হয় তুমি তার খুব কাছের, যে তুমি খুব কাছের মনে হয়, তো সে তোমার হারাতে চায় না, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে হয়তো ভালো কোনো সোল কানেকশনে আছো, সেটাও হতে পারে, কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে খুব টান অনুভব করে, সে তোমায় কখনোই হারাতে চায় না। তোমার পার্টনারে এটাও মনে হয় যে সম্পর্কটা ঠিক শেষ হবে না, কোথাও যদি শেষ হয় আবার শুরু হয়ে যাবে। এছাড়া তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে? এখানে দেখো তোমার যে গুণটা আছে সেটা হচ্ছে তুমি কোনো জিনিস হাল ছেড়ে দিয়ে বসে থাকো না, সেটা আবার যদি শেষ হয় শুরু করো, মানে তোমার যদি মনে হয় যেখান থেকে আরো কিছু করা যাবে তো সেটা করবে। দ্বিতীয়ত তুমি খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, মেনটেন করো, সেটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। এখানে কোনো ডিপ কানেকশনের কথা হচ্ছে, যদিও বা সৌন্দর্য থেকে তোমার পার্টনারের কিন্তু তোমার ব্যক্তিত্বই বেশি ভাল লাগে। তো সব কার্ডগুলো যদি দেখি, একটা কথাই বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার যেটা মনে হয় তুমি তার জীবনে একটা ব্লেসিং, যে ব্যক্তি তোমার হারাতে চায় না, কারণ তার কোথাও মনে হয় তুমি তার জীবনে আসার পর তার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, এবং সেগুলো প্রত্যেকটাই পজিটিভ। তো ডেফিনেটলি এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কারণ তোমার মতন মানুষের জীবন থেকে হারাতে চায় না। দ্বিতীয়ত এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার প্রচুর অভিজ্ঞতা, তোমার কাজের জায়গায় যথেষ্ট দখল আছে, এবং যেটা তুমি করো যেটা বলো সেটা সম্পূর্ণ জেনে বলো, জেনে করো, এবং তোমার এই যদি বলি তোমার দেখুনদারি নেই,
তুমি হয়তো অনেক কিছু বলতে পারো, করতে পারো, কিন্তু তুমি যেহেতু কিছু দেখাও না বা এই ব্যাপারটাই নেই, সেটা তোমার পার্টনারে খুব ভাল লাগে। দ্বিতীয়ত, একটা অদৃশ্য ডোর দিয়ে তোমরা একে অপরের সঙ্গে বাঁধা, তো খুব সুন্দর একটা কানেকশন সে ফিল করে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তার কোথাও মনে হয় এই কানেকশনটা কখনোই শেষ হবার নয়, কোথাও যদি শেষ হয় তাহলে আবার শুরু হয়ে যায়। আর তোমার নেচারও এটা, যে তুমি কোনো কিছু সহজে হাল ছেড়ে যাও না, তুমি সেটা কন্টিনিউ করবেই যতক্ষণ না তুমি সেটা কমপ্লিট করতে পারছো। কেননা তোমার এনার্জি ফিল ভীষণ ভালো, তোমার ভাইব্রেশন অরা খুব ভালো। দেখতে তো তুমি নিশ্চয়ই ভালো, কারণ তোমার পার্টনার এটাও দেখে যে তুমি খুব ভালো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো এবং সুন্দরভাবে নিজেকে ক্যারি করো। কিন্তু এখানে দেখতে কারটা খুব সামান্য। এখানে যেটা তোমার ব্যক্তিত্ব, যেটা মেইন ব্যাপার, একটা মানুষকে ভালো লাগা সেই জায়গাটা মানে থাকে শেষ পর্যন্ত। তার কথাবার্তা, তার ভালোবাসা, তার অনুভূতি, সেগুলোই দামি। তো সেখানে তোমার পার্টনারের চোখে তুমি খুব ভালো মানুষ, এবং তোমার বেশ কিছু কোয়ালিটি আছে যা তাকে মুগ্ধ করে। তো আজ এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, তার সাথে দিয়ে বলবো পুরোটা ক্লেম করো। ভালো একটা রিডিং। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।